আমার মতো যদি স্টেজে গিয়ে ক্র্যাম্প পড়বে না, যদি সেইভাবে যদি প্রিপারেশন নিয়ে যাওয়া হয়। প্রিপারেশনটা একটু আমাদের দর্শকদের একটু বলো কীভাবে প্রিপারেশন নিতে হয়। তো একটা জিম তুমি চালাচ্ছ, ছোটো একটা জিম চালাচ্ছ বললে, সেখানে জিম খুলে নিয়ে নিজে ট্রেনিং করানো ভালো, নাকি একটা ট্রেনার রেখে তুমি অন্য কোনো জায়গায় ট্রেনিং করালে সেটা ভালো হবে? 10 বছর এই ইন্ডাস্ট্রিতে রয়েছো, বডি বিল্ডিং করছো, এখনও পর্যন্ত অ্যাপ্রক্স একটা কত খরচ হয়েছে এখনো শরীরের পিছনে? মানে আমি বিছানায় এরকম শুয়ে আমার মনে হচ্ছে যা আমি চলে গেলাম। সবার একটা ব্যাকস্টেজ, শরীর খারাপ, তাও চলে এসেছি, যেহেতু কম্পিটিশন হচ্ছে আসতেই হবে তোমাদের সাথে। তা তুমি কোথা থেকে এসছো, তোমার নাম কি আগে সেটা? আমার নাম রাজীব বিশ্বাস, আমি নদিয়া থেকে এসেছি, নদিয়া শিমুলিয়া থেকে। তুমি বডি বিল্ডিং তো করছো, এর সাথে তোমার প্রফেশন কি? প্রফেশনালি আমি একজন জিম ট্রেনার এবং জিম ওনার একজন। কি ভবিষ্যতে কি প্ল্যান আছে, কি করতে চাইছো? মেনলি আমি মানে নিজে একজন MBA পাস আউট, ঠিক আছে, MBA হোল্ডার। তো তারপরে দেখলাম যে এখনকার যা চাকরি ক্রাইসিস, অন্যের কাছে চাকরি করার থেকে বেটার আই থিঙ্ক আমার প্রফেশন যেহেতু এটা, তো এই প্রফেশনে কিছু করার জন্যে তো আমি একটা বেটার চেষ্টা করছি যে একটা জিম ওপেন করেছি, একটা ছোটো জিম ওপেন করে আস্তে আস্তে নিজে বডি বিল্ডিং করছি, কারণ বিকজ ফেস ভ্যালু ইজ এখন সব থেকে বেস্ট। তো এই কারণেই আমার বডি বিল্ডিং আসা। তো আমি একজন প্রফেশনাল ট্রেনার অবশ্য ফার্স্টে, তো তারপরে আস্তে আস্তে নিজের যাতে প্রফেশনালি যাতে ভালো ট্রেনার হতে পারি, তো নলেজটাও দরকার। তো নলেজের জন্য নিজেকেও খেলতে হবে কিছুটা, তাহলে আরও বেটার আমি জানতে পারবো। সেই কারণেই এগাচ্ছি এবং ইন ফিউচারে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব গেমের দিকেই ঝোঁক আছে এবং আরও আমার নিচের কিছু স্টুডেন্ট তৈরি হচ্ছে, তাদেরকে আরও বেটার কিছু জায়গায় যাতে পৌঁছে দিতে পারি, এটাই চেষ্টা আমার। আচ্ছা, তুমি তো বললে তোমার নিজের একটা জিম রয়েছে এবং তুমি জিম ট্রেনার, তুমি নিজের জিমে ট্রেনিং করো নাকি অন্য জিমে ট্রেনিং করো, তোমার নিজের জিমের ট্রেনার রেখেছো? না, আমার জিমে নিজে আমি ট্রেনিং করাই, আমার টিমের ট্রেনার রাখাও আছে এবং তাছাড়াও আমি আদার্স জায়গায় কিছু জায়গায় পার্সোনাল ট্রেনিং, অনলাইন ট্রেনিং দিয়ে থাকি, ঠিক আছে। বাইরের কিছু স্টুডেন্টকেও রেডি করতে থাকি, প্লাস নিজের জিমে আমার কিছু স্টুডেন্ট তৈরি হচ্ছে অলরেডি, এবং অলরেডি বেঙ্গল যে প্লেস পেয়েছে এমন কিছু স্টুডেন্ট আছে, কিছু ছেলেপেলে ন্যাশনাল প্লেস পেয়েছে। তো আরও চেষ্টা চলছে যাতে আরও বেটার কিছু করতে পারি, বিকজ আমার কাছে যারা আসছে এখন ম্যাক্সিমাম সব বিগিনার এখন যারা আছে, তো বিগিনারদেরকে রেডি করতে তো একটু সময় তো লাগবেই। তো সেটাই চেষ্টা করছি যারা আরও বেটার কিছু জায়গায় যেতে পারে। আচ্ছা, তোমার মতে আমাদের দর্শকদের একটুখানি বুঝিয়ে দাও যে তো একটা জিম তুমি চালাচ্ছ, ছোটো একটা জিম চালাচ্ছ বললে, সেখানে জিম খুলে নিয়ে নিজে ট্রেনিং করানো ভালো, নাকি একটা ট্রেনার রেখে তুমি অন্য কোনো জায়গায় ট্রেনিং করালে সেটা ভালো হয়, বেটার হয় কোনটা? বেটার বলতে মানে বেসিক্যালি আমি যেহেতু মানে একটু রুরাল এরিয়া থেকে বিলং করি, তো সেখানে জিম ফিসটা তুলনামূলক এই আরবান এরিয়া থেকে অনেকটাই ডাউন। তো সেইখানকার ফার্স্ট অফ অল তোমাকে আমি যখন জিম ওপেন করেছিলাম তখন আমার জিমের স্টুডেন্ট ছিল অ্যাপ্রক্স 40 to 50 অ্যাপ্রক্স ছিল। তো আমাদের জিমের চার্জ তখন ছিল খুবই কম, অ্যাপ্রক্স 200-300 টাকা করে মান্থলি ছিল। তো সেই টাইমে মান্থে গিয়ে একটা ট্রেনার রেখে সেটা সাফিসিয়েন্ট হতো না, বিকজ একটা স্টুডেন্ট ট্রেনার রাখতে গেলে মিনিমাম 8-10 হাজার টাকা ইনভেস্টমেন্ট। তো সেই ট্রেনারটাকে দুটো ট্রেনার রাখা বা তাদেরকে চালানো, প্লাস নিজের জিমের খরচা তোলা, তো নিজের সংসার চালানো, সেটা চাপ হয়ে যায়। একটা বডি বিল্ডার লাইফে কী খরচা, তুমি এতদিন বডি বিল্ডারের সাথে আছো, তুমি জানো ভালো করে, তো সেই চাপটা হয়ে যায়। তো একটা জিম যদি তুমি কোনো জায়গায় তৈরি করো, ফার্স্ট অফ অল তোমাকে কিছুদিন সময়কে দিতে হবে। দেওয়ার পরে যখন তোমার স্টুডেন্টটা একটা পার্টিকুলার একটা ভালো প্লেসে চলে আসবে, যে না তোমার জিম থেকে একটা সাফিসিয়েন্ট আর্নিং হচ্ছে, তোমার সাপ্লিমেন্ট সেলিং বলো বা তুমি মেম্বার্স আসছে বা তুমি স্পেশাল পিটি দিয়ে তোমার একটা অ্যাভারেজ যে হচ্ছে, যে তুমি একটা রাখতে পারো ছেলে, তারপরে তোমার আর্নিং হচ্ছে এবং তোমার ফেস ভ্যালু আছে বা তোমার বাইরের স্টুডেন্টও যখন আছে, তখন তুমি অন্য জায়গায় ট্রেনিং করাতে পারো, অবশ্যই পারো। কারণ বিকজ তোমাকে না অন্য জায়গায় ট্রেনিং না করালে, কারণ ভালো অ্যাথলিট পেতে গেলে তোমাকে সেইগুলো জায়গায় যেতে হবে। সব ট্রেনার তো তোমার কাছে আসবে না, কারণ তো কিছু বাইরের ট্রেনার আছে, তো সেইগুলোর জন্য তোমাকে বাইরে যেতেই হবে। তুমি কতদিন ধরে এই বডি বিল্ডিং করছো? আমি বডি বিল্ডিং মানে জিমের ট্রেনিং লাইনে আছি আমি 2012 থেকে, ঠিক আছে। কম্পিটিশন আমি লাস্ট ইয়ার খেলেছিলাম, লাস্ট ইয়ার ডিস্ট্রিক্টে গোল্ড করেছিলাম এবং ন্যাশনালে আমি প্লেস পেয়েছিলাম। তো এইবারও তাই এই 2 বছর ধরে জাস্ট বডি বিল্ডিং করছি, কারণ এতদিন ধরে আমি শুধুমাত্র ট্রেনিংই করে গেছিলাম। বাট এবার আমি আরও ভালোভাবে, কারণ পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, অনেক চাকরি করে দেখলাম যে বেসিক্যালি যে ইনকামটা হয় সেখান থেকে আমার এখান থেকে বেটার কিছু পাচ্ছি আমি। তো সেই কারণে এখানে আমি আরও বেশি করে সময় দিচ্ছি এবং চেষ্টা করছি আরও বেশি নিজেকে আরও ভালোভাবে ডেভেলপ করার। যাক, ভালো, তোমার শুভকামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। চলো আমি দেখে নেবো, এখানে আরেকটু ধরবো, এদিকে আরেকজন কিছু রয়েছে, এখানে একটুখানি যদি আমাদের সাথে কথা বলতে পারে তাহলে খুব ভালো হয়। আর তোমার নাম কি আগে সেটা একটু জানবো। তোমার নাম কি? নমস্কার, আমার নাম সার্থক। আচ্ছা, কোথা থেকে এসছো? কলকাতার কোন জায়গা থেকে? কলকাতার আমার বাড়ি কলকাতা থেকে, কিন্তু মধ্যমগ্রাম থেকে। তুমি কোন জায়গা? আমার বাড়ি বেলেঘাটা, শিয়ালদা। আচ্ছা, শিয়ালদা বেলেঘাটা। আচ্ছা, কতদিন ধরে এই প্রফেশনে রয়েছে? বহু বছর, প্রায় 10 বছর। আচ্ছা, বডি বিল্ডিং করার সাথে সাথে আর কি করা হয়? আমি একজন ফিটনেস ট্রেনার। আচ্ছা, আর বডি বিল্ডিং করি, ব্যাস এটাই, আর তো কিছু করি না। আচ্ছা, 10 বছর ধরে তুমি বডি বিল্ডিং করছো, তখনকার মানে 10 বছর আগের বডি বিল্ডিং এখনকার বডি বিল্ডিংয়ের মধ্যে কতটা ডিফারেন্স? পার্থক্য তো আছে।
আগেকার বডি বিল্ডাররা আপনারা তো জানেন, আগেকার বডি বিল্ডারদের এখন তো আপনারা দেখছেন, মানে ওনারা আউট লেভেলের, মানে ওনাদের লেভেলে যেতে গেলে আমাদের হয়তো এখনও পুরনো হতে হবে, কারণ কি তারা পুরনো হয়ে গেছে। এবার তাদের লেভেলে যেতে গিয়ে আমাদের এখন আরও পুরনো হতে হবে। যেমন আমি যার ভক্ত, যার আমি ফ্যান, শুভব্রত দাশগুপ্ত, আপনি চিনবেন, উনি আমাকে চেনেন। তো ওনার লেভেলে যেতে এখন আমাদের অনেক সময় লাগবে। তো ওটা নিয়ে কোনো কথা বলতে পারবো, কারণ ওটা তো ওল্ড ইজ গোল্ড, এটা তো সব পুরনো চাল ভাতে পারে, এটা তো সবাই জানে এই ঘটনা। আচ্ছা, 10 বছর এই ইন্ডাস্ট্রিতে রয়েছো, বডি বিল্ডিং করছো, এখনও পর্যন্ত অ্যাপ্রক্স একটা কত খরচ হয়েছে এখনো শরীরের পিছনে? দেখুন, খরচ অনেক আছে, আর খরচের থেকে দেখুন টাকা তো অনেক আপনি কামাতে পারবেন, আপনি দিতেও পারবেন, কিন্তু টাকা আর খরচ থেকে, এই যে আপনি ভাবুন কালকে থেকে জল খাইনি, আমি এখনও জল খেতে পারছি না, দাঁড়িয়ে আছি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। টাকা পয়সা আপনি কামিয়ে নেবেন, আজ খরচা হচ্ছে, কাল আপনি কামাবেন, অবভিয়াসলি আপনাকে ভগবান হাত দিয়েছে। তো পয়সার থেকেও বড় আপনার যে কষ্টটা হয় না, যে মানে আপনি ধরুন সাপোজ জল বন্ধ থাকে, আপনার ক্র্যাম্প পড়ে গেল, ওই ক্র্যাম্প পড়লে লিটারালি আমি নিজে অ্যাবজর্ব করেছি, মানে আমি বিছানায় এরকম শুয়ে আমার মনে হচ্ছে যা আমি চলে গেলাম। তারপর আবার আমার যিনি স্যার মিস্টার মনোজ দাস, উনি আমার স্যার, উনি আমার গুরুদেব, ওনার জন্য আজকে আমি এই জায়গায়। মনোজ দাস স্টুডেন্ট তুমি? হ্যাঁ, আমি স্যারের ছাত্র। স্যার ওনার জন্য আজকে যা আছে আমার আছে, সব ওনার জন্য। আচ্ছা, তুমি ক্র্যাম্পের কথা বললে, যদি মনে করি অনেক সময় হয় স্টেজে গিয়ে অনেকে ক্র্যাম্প হয়ে যায়, ইনস্ট্যান্ট কী করবে? দেখুন, আমার মতো যদি স্টেজে গিয়ে ক্র্যাম্প পড়বে না, যদি সেইভাবে যদি প্রিপারেশন নিয়ে যাওয়া হয়, প্রিপারেশনটা একটু আমাদের দর্শকদের একটু বলে কীভাবে প্রিপারেশন নিতে হয়। অনেক কিছু থাকে, যেমন ধরুন লোডিং থাকে, লোডিংয়ে ধ্যান দিতে হয়, এবার কেউ জল খায়, এবার বিভিন্ন রকম কোচ বিভিন্ন জনকে বিভিন্ন রকমভাবে রেডি করে, আপনারা জানেন। হ্যাঁ, ক্যাটাগরি, বডি টাইপ, ভেরিয়েশন অফ বডি, ভেরিয়েশন অফ টেকনিক, হ্যাঁ, সব কিছু ভেরিয়েশনের উপর ডিপেন্ড করছে। আপনি কখনোই আমাকে যেটা দিচ্ছেন ওটা আরেকজনকে করতে পারে না। ধরুন আমি জল না খেয়ে উঠছে, আমার ক্র্যাম্প পড়ছে না, সে জল না খেয়ে উঠছে, তার ক্র্যাম্প পড়তেই পারে, ইটস ডিপেন্ডেড, এটাতে কিছু করা যাবে না, মানে ওটা মানে কিছু করার নেই। ওটা যে কোচ আছে সে তাকে বলে দেবে যে আচ্ছা এই ব্যাপার তুমি এরকম করবে বা এরকম করবে, বা স্যার এটা হচ্ছে আমার, তাহলে তুমি এটা করবে, যেটা আমার স্যার করেন। যদি কোনো কারণে মনে করো স্টেজে গেলাম, সব কিছু মেনটেন করে ক্র্যাম্প পড়ে গেল, যেখানেই হোক, মানে হাতে হোক, পায়ে হোক, খাইয়ে হোক, হ্যাঁ, তাহলে তখন ইনস্ট্যান্ট আমি কী করবো, কীভাবে আমি ক্র্যাম্পটাকে সারাবো? অনেকে তো জল নিয়ে ওঠে, একটু জল খায়, ব্যাক স্টেজে দেখেন জলের বোতল রাখা থাকে, জল খাচ্ছে, কেউ ফুটি খাচ্ছে, কেউ মাজা খাচ্ছে, কেউ আবার খাচ্ছে না, স্টেজ করে দাঁড়িয়ে যাচ্ছে। এই নুন না খাওয়ার জন্য, জল না ছেড়ে দেওয়ার জন্য, এইসব তো আমি 6 মাস নুন খাই না, নুন কি জিনিস আমি জানি না, আমি ভুলে গেছি নুন কি, আমি ভুলে গেছি। আমার জন্মদিন, আমার সামনে বসে আমার সব ফ্যামিলির লোকেরা খাচ্ছে, দেখলে হয়তো আমাকে কিছু বলতেও পারে আমার ফ্যামিলির লোক, আমি খাচ্ছি কি নুন ছাড়া সেদ্ধ মাংস, সেদ্ধ সবজি। আপনি ভাবতে পারছেন স্যাক্রিফাইস, আপনি ভাবতে পারছেন কতটা ধৈর্য আমাদের, মানে কত টাকা পয়সার থেকেও বড় না, এত এক্সট্রিম ধৈর্য। মানে কেউ যদি জিজ্ঞেস করে স্যার করবো, পারবি না, হয় হবে না। আপনি ভাবুন, এই যে কদিন আগে এই যে শীত গেল, এই যে জানুয়ারি মাসে এত শীত, রাত 12টা 1টার সময় লোকে কী করছিল, ঘুমাচ্ছিল, আমি কি করছিলাম, এই যে এই ছেলেটি আমার সাথে যেত, এই হচ্ছে আমার দাদা, এও আমার সাথে যেত, এরা সাইকেল চালাতো আর আমি এদের সাথে দৌড়ে যেতাম। কোথা থেকে? একটানা দৌড়াতাম, বিল্ডিং মোড়, বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে একটানা লেক টাউন, টানা দৌড়ে যেতাম। কতক্ষণ লাগে আমি দৌড়ে, তাও বলে দিচ্ছি, আধ ঘন্টা 2 মিনিট। এই কষ্ট, এটা ছোটো এক্সাম্পল দিলাম। এরকম কষ্ট করতে হয়, আর আরও বডি বিল্ডার আরও অনেক কষ্ট করা, হয়তো আমার কাছে এটা অনেক বেশি, কিন্তু হয়তো এটা কিছু না তাদের কাছে। এই হচ্ছে স্যাক্রিফাইস, হচ্ছে কষ্ট, অনেক কষ্ট। ভবিষ্যতে এটা নিয়ে কি করার কিছু প্ল্যান আছে? ভবিষ্যতে এটা নিয়ে অনেক কিছু করার প্ল্যান আছে। যে প্ল্যান আছে, মানে প্রথমে তো নিজের উপর আরও খাটবো, আরও যা করবো। এবার আস্তে আস্তে জেনারেশন চেঞ্জ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে আপডেট হচ্ছে, সব কিছু আপডেট হচ্ছে, তো আমরাও আপডেট হতে থাকবো, আরও যত পারবো বেস্ট দিতে থাকবো বেঙ্গলের হয়ে। ওয়ার্শিপ অফ হেলথ। একদম ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং তোমার ভবিষ্যতের জন্য তোমাকে অসংখ্য মানে শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। চলো আরও ভালো করে খেলো তুমি, চলো।